অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে শুরুতেই দেখালাম তোমাদেরকে আপেল আমি ছুলে রেখেছি, বোটাগুলোকে করিনি। এখানে 4টে আপেল নিয়ে নিয়েছি, এখানে 600 আপেল আছে। এবার এগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব, ভেতরের দানারই এটা ফেলে, অংশটা ফেলে। চোখলাটাকে আগেই আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে আপেল দিয়ে কিছু করতে চলেছি, এটা তোমরা বুঝতেই পারছো। আজকে আপেলে পায়েস করব, আমি বলেই দিলাম। শীতকাল, মোটামুটি টুকটাক এটা ওটার পায়েস হবে, তো একবার আপেলের পায়েস করে দেখতে ক্ষতি কি। এটা মোটামুটি সবাই, অনেকেই হয়তো করেছো, অনেকেই হয়তো করনি আমার মতো। ঠাকুরকেও এটা করে ভোগ দিতে পারো। এই যে দেখো সিদ্ধ করে ফেলেছি, কিন্তু সবার পদ্ধতি তো এক না, এক একজনের পদ্ধতি এক এক রকম। আপেলটা আমি টুকরো টুকরো করে কেটে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু সেদ্ধটা ওই পর্যায়ে করব না। এটাকে দেখো, এই যে দেখো কীভাবে সেদ্ধ করেছে, পুরো কিন্তু গলে যায়নি। এবার এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব। ওটা আমার মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো এইভাবে গ্রেট করে এটাকে হাত দিয়েও চটকে নেওয়া যায়, কিন্তু হাত দিয়ে থেকে গ্রেটে করলে বেশি ভালো হবে। একইভাবে সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। কড়াইতে আমি দুধ বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমূল শক্তি দুধ নিয়েছি। দুধে বলক চলে এসছে। এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি। সেদ্ধ করে আপেলটাকে যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দুধের ওপরে। খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। যারা একাদশী করো তাদের জন্য এটা খুব ভালো উপকার। তোমরা যদি মনে করো এর মধ্যে সাবু বা চাল ব্যবহার করতে পারো, কিন্তু আমি দিইনি চাল বা সাবু কোনোটাই। আমি শুধু আপেল দিয়ে বানিয়েছি।
ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এলাচটা ফাটিয়ে। দানা সুন্দর ফ্লেভার আর টেস্ট আসার জন্য ভালো। চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। কাজু কিশমিশ দিয়ে দিলাম। দেখো ভালো করে বলক এসে ফুটে গেছে। আমার কিন্তু এই যে আপেলের পায়েসটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম। এটা আমি একটু রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে জমবে আরও, সেই কারণে পাতলা রেখেছি। আস্তে আস্তে জমে যাবে, এটা শীতকাল, ওই জন্য। আমার আজকে এই ভিডিওটা এই অবধি। পরে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।